ঢাকা প্রিমিয়ার লিগে যেন একাই ম্যাচের গল্প লিখলেন আলিস আল ইসলাম। রহস্য স্পিনের জাদুতে ব্যাটারদের দিশেহারা করে হ্যাটট্রিক সহ 6 উইকেট শিকার করেছেন এই ডানহাতি স্পিনার। তার দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 198 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বুধবার ল্যাব ক্রিকেট মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে 6 উইকেটে 303 রানের বড় সংগ্রহ করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে আলিসের ঘূর্ণিতে পথ হারায় গাজী গ্রুপ। পুরো দল গুটিয়ে যায় মাত্র 105 রানে। তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে আলিসের এক স্পেলে। 1 ওভারে পরপর 2 বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। ওভার শেষ হওয়ায় অপেক্ষা বাড়ে, কিন্তু নতুন ওভারের প্রথম বলে আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। মুহূর্তেই সতীর্থদের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ। 9.2 ওভারের মাত্র 21 রান খরচায় 6 উইকেট শিকার করেন আলিস। ছিল একটি মেডেনো লিস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের 15তম বোলার হিসেবে নাম লেখালেন তিনি। আর ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে হ্যাটট্রিক করা বোলারদের তালিকায় তিনি হলেন 11তম সদস্য। এই টুর্নামেন্ট একাধিক হ্যাটট্রিকের কীর্তি এখনও শুধু মোহাম্মদ শরীফের দখলে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন প্রাইম ব্যাংকের 2 ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। উদ্বোধনী জুটিতে আসে 146 রান। দীপু 2-4 ও 3 ছক্কায় 88 বলে করেন 71 রান। অন্যদিকে তামিম খেলেন 107 বলে 78 রানের দারুণ ইনিংস, যেখানে ছিল 3টি 4 ও 3টি ছক্কা। মধ্যভাগে শামীম হোসেন পাটোয়ারি ইনিংসের গতি ধরে রাখেন। 2-4 ও 3 ছক্কায় 45 বলে অপরাজিত 51 রান করেন তিনি। শেষদিকে আবু হায়দার রনি মাত্র 17 বলে 42 রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে 2টি 4 ও 5টি বিশাল ছক্কা। তাতেই 300 ছাড়িয়ে যায় প্রাইম ব্যাংকের সংগ্রহ। গাজী গ্রুপের হয়ে মাহফুজুল ইসলাম 51 রান দিয়ে 4 উইকেট নিলেও ব্যাট হাতে দলকে লড়াইয়ে রাখতে পারেননি কেউ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। 4 ম্যাচ শেষে এটি প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে টেবিলের 2য় স্থানে। অন্যদিকে 4 ম্যাচে 2 জয় নিয়ে 5ম স্থানে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।